আমার ভাইয়ারা, যে জিনিস যে জায়গায় রাখার কথা ওই জায়গায় যদি রাখা হয় এর নাম ইনসাফ, এর নাম ইনসাফ, এর নাম ইনসাফ। যে জিনিস যে জায়গায় রাখার কথা ওই জায়গায় যদি রাখা না হয় এর নাম কি? আরো জোরে বলেন। যারা দেশ বিরোধী, সন্ত্রাসী, যারা মাস্তান, চাঁদাবাজ, ইফটিজিং করে, নারী ধর্ষণ করে, দুর্নীতি করে, ওদেরকে যদি জেলে রাখা হয় এর নাম ইনসাফ, এর নাম ইনসাফ। এরা যদি বুক ফুলিয়ে রাজপথে হাঁটে এর নাম হলো জুলুম, এর নাম কি? জুলুম। আর যারা নিরপরাধ এরা যদি খাঁচার ভিতরে ঢুকানো হয় এর নাম হলো জুলুম। কথা বলে ঠিক নয় কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون آمنت بالله. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبتের সাথে দরুদ ইব্রাহিমী পড়ুন। اللهم صل على محمد
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد খড়খড়িয়া পূর্বপাড়া জামি মসজিদ কমিটির উদ্যোগে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজকের এই ৩২তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলের মহতারাম সভাপতি জামিয়া রহমানিয়া দত্ত স্যার মাদ্রাসা ফেনীর সুযোগ্য মুহাদ্দিস হযরত মাওলানা রশিদ আহমদ সাহেব আছেন। এই এলাকায় বাড়ি। আজকের মাহফিলের বিশেষ তাফসীর কারক সহযোগী অধ্যাপক ইসলামী স্টাডিজ বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকার কৃতি সন্তান বহু গ্রন্থ প্রণেতা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি ডক্টর মোহাম্মদ মঞ্জুরুর রহমান, বিশেষ তাফসীর কারক জামিয়া আরাবিয়া হাজী সাইজউদ্দিন মাদ্রাসা নারায়ণগঞ্জ ঢাকার সুযোগ্য মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি ফয়েজুল্লাহ। আলোচক ছিলেন অত্র মসজিদের সম্মানিত খতিব হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান। আজকের এই মাহফিলের মহতারাম প্রধান মেহমান এই জনপদের কৃতি সন্তান মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং কুমিল্লা জেলা আওয়ামী লীগের জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব মাস্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, বিশেষ অতিথি বর্ষিয়ান জননেতা মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের জনাব গিয়াসউদ্দিন ভূঁইয়া, বিশেষ অতিথি মনোহরগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব শরীফ উদ্দিন আহমেদ, আমন্ত্রিত শ্রদ্ধাভাজন হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মাহফিল কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই ভালো আছেন? আমরা সে মালিকের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ভালো রাখলেন। এই জন্য মালিকের শেখানো ভাষায় মালিকের দেওয়া জবান ব্যবহার করে সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, যার আগমনে পৃথিবী ধন্য হলো, এ ধরা পরিপূর্ণ হলো, পথ হারা মানুষগুলো সঠিক পথের দিশা পেল, জাহান্নামী মানুষগুলো দলে দলে জান্নাতি হলো। সে নবীর প্রতি আমরা দরুদ পড়ছি, যার প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই 10টি সগীরা গুনাহ মাফ করে দেন, 10টি রহমত বর্ষণ করেন, 10টি ইজ্জত বাড়িয়ে দেন। সে নবীর প্রতি আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। দ্বীনের জন্য যারা জীবন দিলেন, মাজলুম হয়ে কবরে গেলেন, ফরিয়াদ করছি মালিক তুমি তাদেরকে শহীদ হিসেবে কবুল করো। 52 সনে ভাষার জন্য যারা জীবন দিলেন,
ইমানদার অবস্থা যারা কবরে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান করুন। আমিন। 1971 সনে দেশ মাতৃকার স্বাধীনতার সংগ্রামে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জীবন দিয়ে প্রিয় দেশ যারা স্বাধীন করে গেলেন, আজাদ করে গেলেন, মুক্ত করে গেলেন, যাদের জীবনের বিনিময়ে স্বাধীনতা পেলাম, স্বাধীন ভূখণ্ড পেলাম, জাতীয় পতাকা পেলাম, মানচিত্র পেলাম, পৃথিবীর বুকে স্বাধীন দেশের নাগরিক হিসেবে পরিচয়ের সুযোগ পেলাম, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা, দোয়া করছি খাঁটি ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, ঈমান নিয়ে যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা জীবিত আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ বিতৌফিকিল্লাহ বিইজনিল্লাহ। শুরুতে যদিও কোরআন মজিদ থেকে কিছু অংশ তেলাওয়াত করেছিলাম, এখন এই সিদ্ধান্ত চেঞ্জ করে একটি বিষয়ের উপরে আমরা কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা লাইভ দেখাচ্ছেন মেহরবানি করে লাইভ দেখানো বন্ধ করুন, সর্বোচ্চ রেকর্ড করা যেতে পারে, লাইভ দেখানো বন্ধ করুন। এটা কি লাইভ চলছে? যারা লাইভ দেখাচ্ছেন মেহরবানি করে লাইভ দেখানো বন্ধ করুন। সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা একটি মৌলিক বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আজকের মাহফিলে যারা এসেছি আমরা সহ বর্তমান পৃথিবীতে আদমশুমারি মতে মানুষের সংখ্যা 800 কোটির উপরে। কত কোটি? এটা একটু আরো ওইদিক ঘুরে দেন, বেশি বাতাস লাগে। এই 800 কোটি মানুষ সকলে এক দলের নয়, এক ধর্মের নয়, এক ভাষার নয়, এক দেশের নয়। বিভিন্ন দেশের, বিভিন্ন ভাষার, বিভিন্ন দলের, বিভিন্ন ধর্মের এই 800 কোটি মানুষ। যত কোটি মানুষ হোক, পৃথিবীর সব মানুষ দুটা বিষয় একমত। কয়টা বিষয়ে? আল্লাহ পাক যাদেরকে জবান দিয়েছেন অন্তত আওয়াজ দিয়েন। আল্লাহ পাক যদি আপনার জবানটা নিয়ে যান তাহলে কি করবেন? সম্মানিত দ্বীনী ভাইয়েরা, পৃথিবীর সব মানুষ কয়টা বিষয় একমত? আসতে বলে মাইর আসতে পারে। কয়টা বিষয় একমত? একটা হলো যে পৃথিবীতে চিরদিন থাকা যাবে না। এই বিষয়ে পৃথিবীর কোনো ধর্মের মানুষের মাঝে দ্বিমত নাই। দ্বিতীয়ত, যে বিষয়ে পৃথিবীর সব মানুষ একমত সেটা হলো মরার পরে সকলেই জান্নাতে যেতে চায়, সুখে থাকতে চায়। প্রথম যে বিষয় পৃথিবীর সব মানুষ একমত সেটা হলো মরণ লাগবে। এই মাহফিলে যিনি আমাকে দাওয়াত দিয়েছেন এই জনপদের কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, হাজারো আলেমের শ্রদ্ধার পাত্র, আমার ডায়েরিতে আজকের দিনে তার নামটাই লেখা, আব্দুল মজিদ সাহেব। তিনি আমাকে এই প্রোগ্রামের দাওয়াত দিয়েছেন, আজ তিনি নাই। তো তার কথা মনে পড়ে, কিন্তু আজকে যেহেতু তার দেওয়া দাওয়াত এই জন্য বেশি মনে পড়ে। আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে তার জীবনের সকল সাইয়্যাতগুলো আল্লাহ রাব্বুল আলামিন হাসানাত দিয়ে পরিপূর্ণ করে। তাহলে পৃথিবীর সব মানুষ কয়টা বিষয় একমত? এক। আপনারা তো মনে হয় একমত না, আওয়াজ তো দিলেন না। পৃথিবীর সব মানুষ কয়টা বিষয় একমত? এক, মরা লাগবে। পৃথিবীর অন্য মানুষ বাদ দেন, আপনারা একমত কিনা মরার বিষয়ে? আপনারা একমত?
দ্বিতীয় যে বিষয়টা পৃথিবীর সব মানুষ একমত, সেটা হলো মরার পরে কেউই অশান্তিতে থাকতে চায় না। মুসলমানদের কাছে সে শান্তির জায়গার নাম হলো জান্নাত, আর বিধর্মীদের কাছে, হিন্দুদের কাছে সেই শান্তির জায়গার নাম হলো স্বর্গ। হিন্দুরাও কিন্তু নরকে যেতে চায় না। কোথায় যেতে চায়? স্বর্গে যেতে চায়। আপনারা কি স্বর্গে যেতে চান না জান্নাতে যেতে চান? পৃথিবীর সবচেয়ে খারাপ যে মানুষটা, তাকেও যদি আপনি জিজ্ঞেস করেন ভাই জাহান্নামে যেতে চাও, সে রাজি হবে? কোথায় যেতে চায়? আপনারা কি জান্নাতে যেতে চান? আমরা কি সকলে জান্নাতে যাওয়ার ব্যাপারে একমত? জান্নাতে যাওয়া একেবারেই সহজ। আলহামদুলিল্লাহ বললেন। জান্নাতে যাওয়া একেবারেই। জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে মাত্র দুইটা। কয়টা? মাত্র বলেন কয়টা? আবার বলেন। কেউ যদি 1 কোটি টাকা ব্যাংক থেকে উঠায়, চেক লিখতে 1 কোটি মাত্র লেখে। কি? যদি 10 কোটি উঠায় তাও? যদি 100 কোটি উঠায় তো 100 কোটি যদি মাত্র হয়, সে তুলনায় দুইটা তো নাই। বুঝেন না? 100 কোটি যদি কি হয়, সে তুলনায় 2, এটা তো নাই। তাও কি মাত্র বলা যাবে না? বলুন তো, জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা? মাত্র বলেন। জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা? মাত্র। সহজ না জান্নাতে যাওয়া? জাহান্নামে যাওয়া খুব কঠিন, কিন্তু জান্নাতে যাওয়া একেবারেই। জান্নাতে যাওয়ার জন্য যে 2টা কাজ লাগবে, এর মাঝে প্রথম হলো ঈমান। প্রথম কি? আবার বলুন, আবার বলুন। 2 আমল। আবার বলুন। এবার আমি 1, 2 বললে জবাব পাওয়া যাবে? এর আগে জিজ্ঞেস করি, এভাবে নিরামিষ কথা বললে কি শুনবেন? আমাদের দেশে তো সুর ছাড়া ওয়াজ করলে শুনে না। এভাবে নিরামিষ নিরামিষ কথা বললে শুনবেন? শোনা যাবে তো ইনশাআল্লাহ। এবার বলুন তো, জান্নাতে যেতে চাই? এটা তো পাওয়া গেল না। যেতে চাই। জান্নাতে যাওয়া সহজ না কঠিন? জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা? 1, 2, আবার বলুন 2। ঈমান এত দামি সম্পদ, পৃথিবীর সব সম্পদ থেকে দামি সম্পদ হলো ঈমান। 1 পাল্লা ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেক পাল্লা পৃথিবীর সব সম্পদ। ঈমানের পাল্লাটাই বেশি ওজনদার। যার কাছে ঈমান আছে তার কাছে পৃথিবীর সব সম্পদ আছে। যার কাছে ঈমান নাই তার কাছে কিচ্ছু নাই। ঠিক নয় কি? যার কাছে ঈমান আছে সে যদি রিকশাওয়ালা হয়, ঠেলাওয়ালা হয়, কুলি হয়, মজুর হয়, চাষা ভুষা মানুষ হয়, একেবারে গরিব মানুষ হয়, সে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মানুষ। যার কাছে ঈমান নাই, সে যদি আমেরিকার প্রেসিডেন্ট হয়, ভারতের প্রধানমন্ত্রী হয়, সে পৃথিবীর সবচেয়ে গরিব। কথা বলুন, আপনারা কি এই কথার সাথে একমত? এটা কি লাইভ চলছে? কেন শোনো নাই তুমি? আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? জো 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 না বেজো, আল্লাহ ভালো জানে। তবে বাইডেন। ঈমান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ধনী না গরিব? আরো জোরে বলুন। ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? ঈমান আছে না নাই? ঈমানদার না বেঈমান? বলুন তো, ধনী না গরিব? আরো আসতে বলুন, ধনী না গরিব? ভারতের প্রধানমন্ত্রী থেকে আমাদের দেশের ওই রিক্সাওয়ালা অনেক দামি, যে রিক্সাওয়ালার ঈমান আছে।
আমেরিকার প্রধানমন্ত্রী থেকে প্রেসিডেন্ট থেকে আমার দেশের ওই কৃষক অনেক দামি, যার ঈমান আছে। কথা বলে ঠিক নয় কি? ওরা পৃথিবীর কোথাও গেলে হয়তো লাল গালিচার সম্বর্ধনা পায়, আমাদের দেশে রিকশাওয়ালা ইমানদার হয়তো সালামও পায় না, তার দাম অনেক বেশি। যতদিন পর্যন্ত পৃথিবীতে একজন ইমানদার থাকবে ততদিন পৃথিবীতে কিয়ামত হবে না। অস্ত্র দিয়ে কিয়ামত ঠেকানো যাবে না, ঈমান দিয়ে কিয়ামত ঠেকানো যাবে। এবার আপনারা প্যান্ডেলের নিচে যারা বসা, বলুন তো আপনাদের কাছে ঈমান আছে? ইন্না লিল্লাহ। আপনারা কি ঈমানদার? তাহলে আপনারা কি ধনী না গরিব? ঈমান আছে তো পৃথিবীর সব সম্পদ আপনার কাছে আছে। এ ব্যাপারে কি সবাই একমত? এবার আপনাদের কাছে জিজ্ঞাসা, দুনিয়ার যে সম্পদ মানুষ দামি মনে করে, ওই সম্পদগুলো যেন চুরি না হয়, ডাকাতি না হয়, এই জন্য খুব হয়রান থাকে, পেরেশান থাকে। আবার দুনিয়ার যে সম্পদ মানুষের কাছে খুব বেশি দামি নয়, এগুলো চুরি হয়ে গেল আপত্তি নাই, এগুলোর ব্যাপারে কোনো পেরেশানি। আমাদের পারিবারিক জীবনে এমন কিছু পণ্য আছে, এমন কিছু সামগ্রী আছে, ব্যবহারিক দ্রব্য আছে, যেগুলো 20-25 বছর আগেও খুব দামি ছিল। মানুষ সন্ধ্যাবেলা মহিলারা ঘরে তুলত, সময়ের ব্যবধানে সেই সামগ্রীগুলো এখন তেমন দামি নয়। রাতের বেলা এখন উঠানে পড়ে থাকে, কোনো পেরেশানি থাকে না। যেমন কোদাল, চিনেন? যেটা দিয়ে গাছ কাটে। ওরে হে কয় গাছ কাটে, এদেশে কোদাল দিয়ে গাছ কাটে। যেমন ওড়া, ওড়া বুঝেন? যেটাতে মাটি উঠা। চাউল ধো, এটার নাম কি? ধান ঝাড়ে, এটার নাম কি? হ্যাঁ, মোরগ মুরগি ঘোড়া দেয়, এটার নাম কি? হ্যাঁ, যাই। এক সময় এই বিষয় যে কয়েকটা নাম বললাম, আবার ঘাস তোলে, এটার নাম কি? নিরানি, ঠেলা কাশি। ধান দা, এটার নাম কি? কাশি। আজ থেকে 20-25 বছর আগেও এগুলো খুব দামি ছিল। এগুলো সন্ধ্যাবেলা অন্যান্য দামি দ্রব্যের সাথে, পণ্যের সাথে এগুলো মহিলারা, পুরুষেরা ঘরে তুলত। এখন কি ঘরে তোলে? এখন কোথায় পড়ে থাকে? কথা বলে না কেন? কোথায় কেন পড়ে থাকে? কোনো দাম নেই। এখন পরিবারের সদস্যদের চিন্তা হলো এগুলো যদি চোরে নেক। কথা বলে ঠিক নয় কি? এগুলো নেক। বলুন তো, যে কয়েকটা পণ্যের নাম বললাম, যে কয়েকটা সামগ্রীর নাম বললাম, এগুলো বাহিরে রেখে আপনি নিশ্চিন্তে থাকেন, খুব আরামে ঘুমান, এগুলোর জন্য কোনো পেরেশানি থাকে না। যদি কেউ এসে চাচি বলে ডাক দেয় যে কাকি, যে উঠানে তো কোদাল, রাত 12টার সময় যদি ডাক দেয়, আপনি কি খুব খুশি হবেন না বিরক্ত হবেন? যে কোদাল একটা জিনিস, তুমি আমাকে এত আরামের ঘুম থেকে জাগাইলা। ঠিক নয় কি? বলুন তো, 1000 টাকার একটা নোট কি উঠানে রেখে এভাবে ঘুমাবেন? কেন? হ্যাঁ, যদি আপনার কেউ বলে যে কাকি উঠানে বান্দুয়ারে দেখলাম 1000 টাকার একটা নোট, বিরক্ত হবেন না উঠবেন? উঠা কইবেন তুই লইয়া যা। কি কইবেন? আমার ভাইরা, আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, 5 ভরি স্বর্ণ। মাঠে আছেন আপনারা? কত লাখ? স্বর্ণ কয় ভরি? এটা কি উঠানে রাখবেন? রাতে তো নয়, দিনেও কি রাখবেন? কোথায় আনবেন? ঘরে এনে টেবিলে রেখে দিবেন। কোথায় রাখবেন? আলমারিতে রাখবেন। তালা লাগাবেন না? লাগাবেন। লাগিয়ে তালাটা কয়বার ধাক্কা দিবেন? কেন? তালা চাবি দিয়ে লাগাইলেন, 2 বার দেওয়ার পরে বুঝলেন যে হ্যাঁ লাগছে, এরপরে কি 2 বার দিয়ে থামবেন না আরো কয়েকবার দিবেন? হ্যাঁ, দিবেন। পিছনের ভাইরা কি শুনতেছেন আমার কথা? জবাব কি আছে আপনাদের না নাই? চাবিটা টেবিলে রেখে দিবেন। কোথায় রাখবেন?
কোমরে রাখবেন, অথবা বালিশের নিচে। রাতে কি দুই একবার উঠা কোমরে হাত দিবেন? বালিশের ভিতরে কি হাত দিয়া দেখবেন চাবি আছে না নাই? কথা বলে না, দেখবেন কেন? দেখবেন টাকার পরিমাণ যদি 1 কোটি হয়, এ রাতে কি আপনি ঘুমাবেন? পরিবারে কারা কারা ঘুমাবে বলেন তো? একজনও ঠিক নয় কি? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, 1 কোটি টাকা এটা আপনার কাছে যত দামি, ইমানটা কি এর থেকে কম দামা না অনেক বেশি দামা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এর থেকে দামি কোনো সম্পদ হতেই। 1 লক্ষ টাকা হেফাজতের জন্য যে পেরেশান আপনি ছিলেন, আমি ছিলাম। চোরের হাত থেকে বাঁচাবার জন্য সারা রাত নির্ঘুম থেকেছি। এর থেকে অনেক অনেক বড় সম্পদ আমার সিনে আছে। এই আমার ইমানটা যেন কোনো ভণ্ড পীরের চুরি করে নিতে না পারে, কোনো ভণ্ড দলে যেন ডাকাতি করতে না পারে, কোনো ভণ্ড আলেম যেন ডাকাতি করতে না পারে, কোনো ভণ্ড দল যেন ডাকাতি করতে না পারে, কোনো ভণ্ড ইমাম যেন ডাকাতি করতে না পারে, আমাকে যেন গরিব না বানাতে পারে। এই জন্য কি কোটি ভাগের 1 ভাগও পেরেশান হয়েছি? কথা বলেন, হয়েছি? রাগ করতেছে মনে? আপনার 1 লক্ষ টাকা যদি কেউ চুরি করে নিয়ে যায়, আপনি কি তার বিরুদ্ধে টাকাটা উদ্ধার করার জন্য চেয়ারম্যানের কাছে বিচার দিবেন? ওরা দিবে না মনে হয়, অথবা জবাব দেয় না যে হুজুর আমার 1 লাখ টাকা নাই, বলে জবাব দিয়ে লাভ। বিচার দিবেন? চেয়ারম্যান সাহেব 1 লক্ষ টাকা উদ্ধার করে দিল, টাকাটা কি পাইছেন আপনি? উদ্ধার করে দিল, পান নাই? এরপরেও কি যে লোকটা চুরি করলো তার ব্যাপারে আপনার মন কি ভালো থাকবে না? ভালো না খারাপ? কেউ কিছু জিজ্ঞেস করুক আর না করুক, সর্বত্র আপনি বলে বেড়াবেন যে খারাপ শোক, ঠিক নয় কি? আজীবন তার প্রতি ঘৃণাবোধ থাকবে, ঠিক নয় কি? যদি টাকাটা না দেয় উপায় নাই, ঠিক নয় কি? যে আপনার 1 লক্ষ টাকা নিল, আজীবন তাকে আপনি ঘৃণা করবেন, সর্বত্রই তার বিরুদ্ধে বলে বেড়াবেন। তার মেয়ে যত ভালোই হোক, সুন্দরী হোক, তার মেয়ের বিয়ের ব্যাপারে আপনি খোঁজ বলবেন। কিন্তু যে ভণ্ড ইমাম, যে ভণ্ড দল, যে ভণ্ড পীর, যে ভণ্ড নেতা আপনার সবচেয়ে দামি সম্পদ ইমানটা চুরি করে নিয়ে আপনাকে বেঈমান করলো, জাহান্নামী করলো, ওই ইমাম, ওই ভণ্ড পীর, ওই ভণ্ড নেতার ব্যাপারে কি আপনার ঘৃণাবোধ আছে না ভালোবাসা আছে? ঘৃণাবোধ নাই, বরং কি আছে? দুনিয়ার চোরকে আমরা চোর বলে ঘৃণা করি, কিন্তু ঈমান চোরকে চোর বলে ঘৃণা করি না, বরং সবচেয়ে বেশি সম্মান করে তাকে গরু হাদিয়া দেই, তাকে কষ্টার্জিত টাকা হাদিয়া দেই। কথা বলে ঠিক নয় কি? আমার ভাইয়েরা, যে দুনিয়ার 1 লক্ষ টাকা চুরি করলো তার ব্যাপারে পুরো এলাকাকে আমি সতর্ক করি, সে চোর। তার ছেলেকে বিয়ে করাতে গেলে, মেয়েকে বিয়ে দিতে গেলে আপনি খোঁজ বলেন, সবাইকে বলে বেড়ান সে চোর। কিন্তু যে ভণ্ড পীর আপনাকে বেঈমান বানালো, ওই ভণ্ড পীরের বিরুদ্ধে আপনি কারো কাছে মুখ খোলেন না বিরুদ্ধে, বরং সবাইকে বলেন তার কাছে মুরিদ হ, জান্নাত পাবি। কথা বলে ঠিক নয় কি? যে ভণ্ড দল আপনাকে জাহান্নামী বানালো, ওই দলের বিরুদ্ধে আপনি কিছু না বলে বরং জনগণকে তার ওই দলের কর্মী হওয়ার জন্য বলে। আমাদের আচরণটা কি আসলে এমন নয় কি? বুঝে শুনে যে বলতেছেন না আন্দাজে? যে আমার সবচেয়ে বড় শত্রু হওয়ার কথা ছিল, সে আমার সবচেয়ে বেশি ইজ্জত পায়, বরং কখনো কখনো এই ভণ্ড দল এবং নেতারা আল্লাহ এবং রাসূল থেকে বেশি ইজ্জত পায়। আল্লাহ বলেছে এক কথা, নবী বলেছে এক কথা, দল বলে আরেক কথা। সে আল্লাহর কথা মানে না, নবীর কথা মানে না, দলের কথা মানে। আল্লাহ বলেছে এক কথা, নবী বলেছে এক কথা, ওর পীর বলেছে আরেক কথা, সে আল্লাহ নবীর কথা না মেনে পীরের কথা মানে। এরকম মুসলমান সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যে আমার সবটুকু ঘৃণা যে আমার পাওয়ার কথা, সে পায় গরু, ছাগল, মোষ। কথা বলেন ঠিক নয়? দেহের জন্য, দেহের ক্ষতিকর যেমন কিছু রোগ আছে মারাত্মক, ঈমান নষ্ট হওয়ার জন্য
এরকম কিছু মারাত্মক রোগ আছে। দেহের জন্য ক্ষতিকর মারাত্মক কয়েকটা রোগ, যেমন এইডস, ক্যান্সার, এখন হলো করোনা। বলুন তো দেখি, এগুলো দেহের জন্য উপকারী না ক্ষতিকর? অল্প ক্ষতিকর না মারাত্মক? মরে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? একটা লোকের এইডস আজকে পাওয়া গেল, সে কি সাথে সাথে মরবে? কিছুদিন পরে। ক্যান্সার আজকে ধরা পড়লো, সাথে সাথে মরবে? আজকে করোনা ঢুকলো, সাথে সাথে কি মরবে? সাথে সাথে মরবে না। কিন্তু ইমানের জন্য এমন এক মারাত্মক ক্ষতিকর রোগ আছে, যে রোগটা যদি ইমানের ভিতরে এই মুহূর্তে ঢুকে, সাথে সাথে বেঈমান হয়ে যায়। এবার বলুন তো দেখি, ইমানের জন্য ক্ষতিকর ওই রোগটা বেশি ক্ষতিকর, না দেহের জন্য ক্ষতিকর ওই রোগগুলো বেশি ক্ষতিকর? ইমানের জন্য ওই রোগগুলো বেশি ক্ষতিকর। কিন্তু বাস্তবে আমরা কি দেখি? দেহের ক্ষতিকর রোগ যদি কারো ভিতরে ঢুকে, আপনি জানেন, তার সাথে মোসাফা করি না। কথা কয় না কেন? যদি জানেন যে এখানে একজন করোনা রোগী আছে, থাকবেন কেউ? তার সাথে মোসাফা করবেন? বুক মিলাবেন? কিন্তু ইমানের জন্য ক্ষতিকর রোগ যে পীরের ভিতরে ঢুকছে, ওই পীরের সাথে শুধু মোসাফা না, কি হানজান দিবেন? হ্যাঁ হ্যাঁ, কোলাকুলি করে, ঠিক নয় কি? ইমানের জন্য সবচেয়ে ক্ষতিকর রোগের নাম হলো শিরিক। সবচেয়ে ক্ষতিকর রোগের নাম কি? আরো জোরে বলেন। শিরিক একটা করলেই সারা জীবনের সব ইমান শেষ। 80 বছর পর্যন্ত ইমানদার ছিলেন, 90 বছর পর্যন্ত ইমানদার ছিলেন, 90 বছর পরে কোনো ভণ্ড দলের খপ্পরে পড়ে, কোনো ভণ্ড আলেমের খপ্পরে পড়ে, কোনো ভণ্ড পীরের খপ্পরে পড়ে, কোনো ভণ্ড বক্তার খপ্পরে পড়ে শিরিক ঢুকালেন, বেঈমান হয়ে গেলেন। 80-90 বছরের পুরা জিন্দেগির সব ইমান মুহূর্তেই বরবাদ হয়ে গেল। একটা বিশাল অঙ্কের ডবল জিরো পাওয়ার জন্য কয়টা ভুল দরকার? আরো জোরে বলেন। পুরা জীবনের সব ইমান নষ্ট হওয়ার জন্য কয়টা শিরক দরকার? আমাদের ছাত্র জীবনে মানুষের টাকা পয়সা ছিল কম, ওই সময় অঙ্কগুলো ছিল ছোট ছোট। এখন মানুষের হাতে টাকা পয়সার এখন অভাব নাই, এখন মানুষের টাকা পয়সা অনেক বেশি। 4000 কোটি টাকা চুরি করে নিয়ে গেল, আরেকজনে কয় অল্প কয় টাকা নিয়েছে। কথা কয় না? ঠিক। মানে এখন মানুষের টাকা কি বাড়া বাড়ছে হুজুর, 4000 কোটি টাকা লয়ে গেছে কেন? না, এ অল্প। তাহলে 4000 কোটি টাকা এখন কোনো টাকাই না, ঠিক নয় কি? এখন মানুষের টাকার পরিমাণ অনেক অনেক বেশি, অঙ্কের সাইজ অনেক লম্বা, 10-20টা ব্যাপী অঙ্ক হয়, বিশাল একটা অঙ্কে শুধু এক জায়গায় যদি যোগের জায়গায় বিয়োগ হয়, বিয়োগের জায়গায় যোগ হয়, 10 নাম্বারে কয় নাম্বার পাওয়া যাবে? কথা বলেন। তাহলে পুরো একটা অঙ্কে ডবল জিরো পাওয়ার জন্য কয়টা ভুল দরকার? পুরা জিন্দেগির ইমান বিনষ্ট হওয়ার জন্য কয়টা শিরক দরকার? আবার বলেন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কি শুধু ইমান লাগবে, না শিরক মুক্ত ইমান লাগবে? এবার বলুন তো, জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা? 1, শিরক মুক্ত ইমান। বলেন, আবার বলেন। মানুষ আর্সেনিক মুক্ত পানি খায় না, অথচ শিরক মুক্ত ইমান খায়। কথা বলে না কেন? আর্সেনিক মুক্ত পানি মানুষ খায় না। কোন টিউবওয়েলে যদি সরকারের পক্ষ থেকে লাল চিহ্ন অঙ্কিত করা হয়, আর্সেনিক যুক্ত যদি লিখে দেওয়া হয়, এই কলের পানি মানুষ খায় না, উজু করতে চায় না, অথচ শিরক যুক্ত ইমান গিলে ফেলে। ঠিক নয় কি? এবার বলুন তো, জান্নাতে যাওয়ার জন্য কি শুধু ইমান লাগবে, না শিরক মুক্ত ইমান লাগবে? হযরত লোকমান ছেলেকে ডেকে বলেছিলেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, ইয়া বুনাইয়া
ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান যখন ছেলেকে ডেকে বলেছিলেন ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা ছেলে, আমি বাবা হয়ে তোমাকে নসিহত করি, ওসিয়ত করি, আর যাই করো আমার আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহু আকবার। এ হলেন আদর্শ পিতা। সন্তান জন্ম দিলেই বাবা হওয়া যায়, আদর্শ বাবা হওয়া যায় না। সন্তান জন্ম দিলে পিতা হওয়া যায়, আদর্শ পিতা হওয়া যায় না। আদর্শ পিতা হওয়ার জন্য বাড়তি কিছু কোয়ালিটি লাগে। যে সন্তান তার সদ্য নবজাতক সন্তানকে আল্লাহর সাথে, আসল মালিকের সাথে পরিচয় করায় না, ওই বাবা আদর্শ বাবা নয়। যে পিতা তার সন্তান ছেলে মেয়েকে আল্লাহর সাথে পরিচয় করা দেয়, এ হলো আদর্শ পিতা। বর্তমান সমাজের সিংহভাগ পিতামাতা নিজের ছেলে মেয়েকে আসল মালিক আল্লাহর সাথে পরিচয় করায় না, বরং সর্বপ্রথম পরিচয় করায় রিমোট কন্ট্রোলের সাথে। ঠিক কিনা? স্টার জলসার সাথে, জি বাংলার সাথে, পাবজির সাথে। এই সন্তানগুলোই বড় হলে পরে বাবার গলায় ছুরি ধরে। জোরে বলে ঠিক নয় কি? এটা আপনার কর্মের ফসল। আপনি এ ছেলেকে কোনোদিন আল্লাহর কথা বলেন নাই, নবীর কথা বলেন নাই, নামাজের কথা বলেন নাই। আপনি এই সন্তানকে কোনোদিন বলেন নাই আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, আল্লাহর ছাড়া কারো গোলামি করা যাবে না, নবী ছাড়া কারো আদর্শ মানা যাবে না। আপনি বলেন নাই। এই সন্তান বড় হওয়ার পর আপনার সাথে দুর্ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। হযরত লুকমান ছেলেকে নসিহত করলেন লা তুশরিক বিল্লাহ, ও ছেলে আমি নসিহত করছি আমার আল্লাহর সাথে শরীক করো না। কেন করবা না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরিক সবচেয়ে বড় জুলুম। শিরিক কি? সবচেয়ে বড় জুলুম। বলেন শিরিক কি? জবাব যে ছোট হয়ে গেল। শিরিক কি শুধু জুলুম না সবচেয়ে বড় জুলুম? এবার জুলুম কাকে বলেন? জুলুম এটা আরবি শব্দ, এর বিপরীত হলো ইনসাফ। ইনসাফ বলা হয় ওয়াজু শাইয়ি ফি মাহাল্লিহি, যে জিনিস যে জায়গায় রাখার কথা ওই জায়গায় যদি রাখা হয় এর নাম ইনসাফ। জুলুম বলা হয় ওয়াজু শাইয়ি ফি গায়রি মাহাল্লিহি, যে জিনিস যে জায়গায় রাখার কথা ওই জায়গায় যদি রাখা না হয় এর নাম হলো জুলুম। এর নাম কি? আরো জোরে বলেন। টুপি রাখার জায়গা কোথায়? কেউ যদি মাথায় টুপি রাখে এর নাম ইনসাফ। কেউ যদি হাঁটুর উপরে টুপি উঠায় এটার নাম হলো জুলুম। এটার নাম কি? চশমা রাখার জায়গা কোথায়? কেউ যদি চোখে চশমা দেয় এর নাম হলো ইনসাফ। কেউ যদি মাথায় চশমা উঠায় এর নাম হলো জুলুম। এর নাম কি? আরো জোরে বলেন এর নাম কি? বুঝতে হবে তার চোখ ভালো, সমস্যা তার মাথায়। কথা বলে না কা? এরাই কিন্তু মা বাবার সাথে দুর্ব্যবহার করে, এরাই কিন্তু সন্ত্রাস মাস্তানি করে, এরাই প্রিজিং করে, এরাই ডাইল গাঁজা হিরোইন বাবাইয়াবা খায়। যখন হুন্ডা স্টার্ট দেয় মনে হয় পুরা দেশ ওর। তালাশ করলে হয়তো দেখা যাবে ঘরে ভাতের পাতিলও নাই। কথা বলে ঠিক কি? এমন ভাবে হুন্ডা চালায়, রোডে যাননি নামাজে করে। হ্যাঁ, তোমার মাথা কে চশমা? হ্যাঁ, বুঝা গেল সমস্যা কোন জায়গায়। আমার ভাইয়ারাম, যে জিনিস যে জায়গায় রাখার কথা ওই জায়গায় যদি রাখা হয় এর নাম ইনসাফ। এর নাম ইনসাফ। এর নাম ইনসাফ। যে জিনিস যে জায়গায় রাখার কথা ওই জায়গায় যদি রাখা না হয় এর নাম কি? আরো জোরে বলেন। যারা দেশ বিরোধী, সন্ত্রাসী, যারা মাস্তান, চাঁদাবাজ, ইফটিজিং করে, নারী ধর্ষণ করে, দুর্নীতি করে, ওদেরকে যদি জেলে রাখা হয় এর নাম ইনসাফ। এর নাম ইনসাফ। এরা যদি বুক ফুলিয়ে রাজপথে হাঁটে
এর নাম হলো জুলুম। এর নাম কি? জুলুম। আর যারা নিরপরাধ এরা যদি খাঁচার ভিতরে ঢুকানো হয় এর নাম হলো জুলুম। কথা বলে ঠিক নয় কি? শিরিক এটা কি শুধু জুলুম না সবচেয়ে বড় জুলুম? আরো জোরে বলেন। সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ছাড়া আর কয়জন সন্তান দিতে পারে? কেউ পারে না। কোন স্বামী স্ত্রী যদি আল্লাহর কাছে সন্তান চায় এর নাম ইনসাফ, এর নাম ঈমান। আল্লাহ ছাড়া যদি গায়রুল্লাহর কাছে সন্তান চায়, কোন দরগায়, কোন দুর্গায়, কোন মাজারে কারো সামনে যদি কারো কাছে যদি সন্তান চায়, এটা শুধু জুলুম নয়, এটা সবচেয়ে বড় জুলুম। এই জাতীয় জুলুম কয়টা করলে ঈমান যায়? আরো জোরে বলে। ওযু ভাঙলে তো কিছু আওয়াজ হয়, কিন্তু ঈমান গেলে কোনো আওয়াজও হয় না। কথা বলে না কেন? ওযু নষ্ট হইলে তো কিছু কি হয়? আওয়াজ না হলে অন্তত বুঝা যায়। অন্য না বুঝলেও নিজে বুঝে যে আমার কি নাই, কিন্তু হের যে ঈমান না, হের আওয়াজও নাই, নিজেও জানে না। ঠিক নয় কি? নামাজও পড়ে, রোজাও রাখে, দাড়ি আছে, টুপি আছে, হয়তো জিকির আজকারও করে, আবার সন্তানের জন্য সিলেট যায়। এরকম নামাজি আছে না নাই? তার নিজের ব্যাপারে তার ধারণা আমি তো ইমানদার, যেহেতু আমি নামাজ পড়ি, যেহেতু আমি রোজা রাখি। সমাজের লোকেরও ধারণা এই লোকটা ইমানদার। সমাজের লোকেরাও তাকে ইমানদার মনে করার কারণে কোরবানিতে তাকে শরিক নেয়। সমাজের লোকেরা তাকে ইমানদার মনে করার কারণে ঈদগাতে জায়গা দেয়। সমাজের লোকেরা তাকে ইমানদার মনে করার কারণে মসজিদে জায়গা দেয়, জুমাবারে সে জায়গা পায়, কিন্তু সে নিজেও জানে না তার যে ঈমান নাই। সমাজের লোকেরাও জানে না তার যে ঈমান নাই। আল্লাহ নবী কিয়ামতের আলামত বলে গেলেন বহু আগে, ১৫০০ বছর আগে আল্লাহ নবী কিয়ামতের অসংখ্য আলামত বলে গেলেন। এর মাঝে একটা আলামত হলো কিয়ামতের আগে এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, এর মাঝে একজনও ইমানদার নাই। তাহলে নামাজি কিভাবে বেঈমান হয় বুঝে কি আসছে আপনাদের? কথা বলে না কেন? বুঝে আসছে? এই মাত্র নামাজ পড়ল, সবাই মনে করে ইমানদার, সে নিজেকেও মনে করে ইমানদার, কিন্তু নামাজের পরে চলে গেল আল্লাহ বিরোধী মিছিলে। আরো জোরে বলেন আছে না নাই? কি অবাক করা কথা! সিজদা পর মালিককে? আরো জোরে বলেন কে? আল্লাহ ছাড়া আর কয়জন সিজদা পেতে পারে? কেউ যদি আল্লাহকে সিজদা দেয় এর নাম ঈমান, এর নাম ইনসাফ। আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে যদি কেউ সিজদা দেয়, দরগা দুর্গা যদি কেউ সিজদা দেয়, এটা শুধু জুলুম নয়, এটা সবচেয়ে বড় জুলুম। এই জাতীয় জুলুম কয়টা করলে বেঈমান হয়? এই জাতীয় মুসলমান নামদারি সমাজে আছে না নাই? যারা আল্লাহকেও সিজদা দেয়, মাজারেও সিজদা দেয়। এটা আওয়াজ একটু ছোট হয়ে গেল। আছে আছে একটা প্রাণী আছে যার নাম মাছি। নাম কি? মাছির কিন্তু মাথা নাই, ওর পুরাটাই চোখ। মাছির মাথা নাই, আমি বলতেছি নাই, ওরা মানে মাথায় যা আছে সবটাই কি, এই জন্য এর ধরা যায় না, এ পুরাটাই চোখ। এ মাছি মিষ্টিতেও বসে, ময়লাতেও। এবার বলুন তো তার রুচি আছে না নাই? আপনি কি তাকে রুচিবান বলবেন? কেন বলবেন না? যদি রুচি থাকতো মিষ্টিতে বসার পর ময়লাতে। ছোট্ট একটা প্রাণী মাছি, একে যদি আপনি রুচিহীন বলেন, যে আল্লাহকে সিজদা দেয় আবার মাজারও সিজদা দেয়, তার কি ঈমানের রুচি আছে? যদি সে রুচিবান ঈমানদার হতো, আল্লাহকে সিজদা দেওয়ার পর কারোর সামনে সে মাথা নত করতো না। যদি সে আল্লাহকে সিজদা দেয়, মাজারও সিজদা দেয়, ওই মাছিটা যেভাবে আপনি তাকে রুচিহীন বলে মনে করেন, এই লোকটার ব্যাপারেও মনে করা লাগবে সে রুচিহীন ঈমানদার, তার ঈমানে কোনো রুচিবোধ নাই। ঠিক নয় কি?
ইসলামটাকে ফাইজলামির জায়গা? এটা কি আপনার দলীয় অফিস? যা ইচ্ছা তা করবে? দলীয় অফিসও তো যা ইচ্ছা তা করা যায় না। কেন্দ্রীয় নেতা নয়, উপজেলা পর্যায়ের নেতা নয়, ইউনিয়ন পর্যায়ের নেতা নয়, ওয়ার্ড পর্যায়ের একজন নেতার কোন একটা বক্তব্যের বিরোধিতা করলেও তো দলীয় পদ থাকে না। আর আসতে কম। আর আপনি আল্লাহর সাথে শরীক করবেন, আল্লাহর বিরুদ্ধে বলবেন, ঈমান থাকবে? আল্লাহ কি আপনাকে নেতার তুনো কম ছোট? আপনাকে নেতার তুনো মনে আল্লাহ একটু ছোট হয়ে গেছে? নেতার দাফট এরকম, হের কথার বিরোধিতা করলে দল পদ জায়গা, আর আল্লাহর বিরোধিতা করলে ঈমান মজবুত হয়। এখন তো সমাজের অধিকাংশ মানুষের ধারণা 5 ওয়াক্ত নামাজ পড়ি বাস। হ্যাঁ, এই কথাটা ভালো বলছে, আবার বলেন। কাম 5 ওয়াক্ত নামাজ ওযু সহ ইতমিনানের সাথে পড়তে, খুশু খুজু সহ পড়তে বড় জোর 1 ঘন্টা লাগে, ঠিক নয় কি? এখন আপনি 1 ঘন্টা আল্লাহ গোলামি করে মসজিদে আল্লাহকে সিজদা দিয়ে আপনি আল্লাহকে মসজিদে রাখে যান যে আল্লাহ তুমি এনো থাও। কোন জায়গায় থাও? তুমি মসজিদে থাও, তোমার এই জায়গা রেখে গেলাম। এবার আমি দোকানে যাই, বাজারে যাই, সুদের কারবার, তেলে ভেজাল, ওজনে কম, মিথ্যা কথা, মিথ্যা মামলা, পরের জমিনে আইল ঠেলা, ওজনে কম দেওয়া, জেনা, বেবিচার, দুর্নীতি, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, এটি যা করি এই ব্যাপারে তুমি নাক গলাইও না, তুমি মসজিদে বইয়ে থাও, তোমার দুইটা সেজদা দিছে, আর কি চাও তুমি, বইয়ে থাও। ওরে কথা কয় না, ঠিক কিনা? এখন কি আমাদের আল্লাহর প্রতি আচরণটা এরকম নয়? কথা বলেন, এরকম নয় যে আল্লাহ কয়েকটা সিজদা তোমার দিছি, তুমি আর বেশি কি চাও, এনে থাও। এবার আমি দরবারে যাই, দরবার বুঝেন তো? দরবারে যাই, এই ভাইয়ের পাশায় 1 খুঁটা দিব, ওই ভাইয়ের পাশায় 2 খুঁটা দিব, যা মন্দ তা করি, তুমি বাবা কিছু কইও না। এখন কি অধিকাংশ লোকের চিন্তা এরকম নয়? আপনারা এখানে যারা আছেন দল করেন কি করেন না? করেন। আপনি 12 ঘন্টা আওয়ামী লীগ, 12 ঘন্টার ভিতরে 6 ঘন্টা আওয়ামী লীগ, 6 ঘন্টা বিএনপি, আপনি কোন দলের? কথা কয় না কেন? আপনি সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত আওয়ামী লীগ, দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বিএনপি। এখানে আওয়ামী লীগ আছে না নাই? বিএনপি আওয়াজ তো সমান আমার বুঝা গেছে। হ্যাঁ, আওয়াজও তো বুঝা গেছে সমান সমান। এখানে আওয়ামী লীগ আসেনি, বিএনপি আসেনি, আওয়াজ কোনটা বেশি বুঝা গেছে? আমার ভাইয়েরা, আপনি সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত আওয়ামী লীগ, এরপরে 6 ঘন্টা বিএনপি, আপনি আসলে কোন দলের? কথা কয় না কেন? আপনি ফিটা কয় দলের খাইবেন? হ্যাঁ, দোনো দলে। ঠিক আছে কথা? আপনি 1 ঘন্টা আল্লাহর গোলামি আর বাকি 23 ঘন্টা শয়তানের গোলামি, আপনি দোনো দলে ফিটা খাইবেন। কথা বলে ঠিক নয় কি? ইসলামটাকে সহজ মনে করেছো, এটা কি তোমার ফাইজলামের জায়গা নাকি? গোলামি করলে 24 ঘন্টা গোলামি করা লাগবে, সব কাজে গোলামি করা লাগবে। যদি ভালো না লাগে চলে যাও। ইসলামের ভিতরে থেকে ইসলাম নিয়ে ফাইজলামি করা যাবে না। কি অবাক করা কথা, দুনিয়াটা এত ভালো বুঝেন, ইসলামটা বুঝেন না, এটার সোজা পাইছেন না, এটার কোনো মা বাপ নাই। মাদ্রাসায় পড়লাম আমরা, পড়াই আমরা, ফতুয়া দেয় পাবলিক। অবাক করা কথা। এবার বলুন তো, ঈমান বিনষ্ট হওয়ার জন্য সবচেয়ে ক্ষতিকর রোগের নাম কি? আরো জোরে বলেন। শিরিক কয়টা করলে ঈমান যায়? শিরিক করলো 2018 সনে, ঈমান যাবে 2031 সনে। কবে যাবে? সাথে সাথে নাই, দাঁড়িয়ে আছে, টুপি, তাহলে বুঝা গেল বহু দাঁড়িওয়ালা টুপিওয়ালা বেঈমান আছে। শিরিক এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে অংশীদার, ইংরেজিতে বলে পার্টনার। একজন ব্যবসায়ী সাধারণত 3 কারণে শরিক নেয়। কয় কারণে? রাগ হচ্ছেন আপনারা? জবাব কি পাওয়া যাবে? কয় কারণে শরিক নেয়? আওয়াজ দিয়ে বলা লাগবে কয় কারণে। বলেন, পুঁজির অভাব, জ্ঞানের অভাব, শক্তির অভাব। মুখস্থ করেন না তো। আজকের মাহফিলে হুজুর বুড়া বেশি না জোয়ান বেশি? আওয়াজ বুড়ার মতো না? কয় কারণে শরিক নেয়?
বলেন পুঁজির অভাব, জ্ঞানের অভাব, শক্তির অভাব। এবার 1 2 3 বলে জবাব পাওয়া যাবে। কয় কারণে শরীক নেয়? এই দ্বিতীয় ফিলার পর্যন্ত, নারকেল গাছ পর্যন্ত চুপ থাকেন। পিছনে তারা জবাব দেয় কি দেয় না একটু শ্রেষ্ঠ করি। আপনার একটু সামনে তারা চুপ থাকেন। কয় কারণে দেয়? তো 1 মাশাআল্লাহ, হ্যাঁ সজাগ আছে। ওনার আওয়াজ দেয় যে পর্যন্ত আসে না তো তাগো জ্বালা হেডি আইয়ে। কয় কারণে? একজন ব্যবসায়ীর ব্যবসা করার জন্য 10 লক্ষ টাকা লাগবে, তার কাছে আছে মাত্র 5 লাখ। সে কে 10 লাখ টাকার ব্যবসা করতে পারবে? বাকি 5 লাখ টাকার যোগান দেওয়ার জন্য হয়তো একজন শরিক নিবে, অথবা 1 লাখ করে 5 জন নিবে, অথবা 50,000 করে 10 জন শরিক নিবে, ঠিক কিনা? বলুন তো, এই যে লোকটা শরিক 2 জন 5 জন 10 জন 20 জন নিল, কিসের অভাবে নিল? আবার বলেন। 2 নম্বর হলো জ্ঞানের অভাব। ব্যবসা করার জন্য যত লক্ষ টাকা প্রয়োজন সব তার আছে, কিন্তু সে ব্যবসা বুঝে না, তার জ্ঞান নাই। যতবার ব্যবসা ধরে, ব্যবসা শুধু কালা ধোঁয়া মারে। কি মারে? লাল বাতি জ্বলে। তার দ্বারা কি ব্যবসা হবে? সে অবশ্যই এমন শরিক নিতে হবে যে ব্যবসা বুঝে, ঠিক কিনা? কিসের অভাবে নিল? 3 নম্বর হলো শক্তির অভাব। যত লক্ষ টাকার প্রয়োজন সব আছে, যেভাবে ব্যবসা করলে লাভ হবে এই জ্ঞান তার আছে, কিন্তু তার শারীরিক শক্তি নাই। বাইপাস সার্জারি রোগী, হার্টের রোগী, প্রেশার হাই, ডায়াবেটিস আক্রান্ত, প্যারালাইজড আক্রান্ত, শারীরিক প্রতিবন্ধী, তার দ্বারা কি ব্যবসা হবে? অবশ্যই সে ব্যবসা চালাতে গেলে শরিক লাগবে। কিসের অভাবে নিল? আরো জোরে বলেন। তাহলে মানুষ কয় কারণে শরিক নেয়? আমাদের আল্লাহ যিনি, আমাদের একজন আল্লাহ আছেন তো? এত আস্তে বলেন, আছেন তো? এই 3টা অভাবের কোনটার অভাব আছে আমাদের আল্লাহ? তাও বলে নেই। আমাদের আল্লাহর পুঁজির অভাব আছে, জ্ঞানের অভাব আছে, শক্তির অভাব আছে। যদি থাকতো তাহলে হয়তো শরিক নেওয়া, যেহেতু অভাব নাই শরিক নেওয়া যাবে না। পুঁজির অভাব আল্লাহর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে যা আছে সব পুঁজির একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মালিক হলেন আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আবার বলেন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। সব পুঁজির মালিককে। মানুষের কোনো পুঁজি নাই। মনোহরগঞ্জ বাজারটার যদি কেউ 10টা দোকানের মালিক হয়, আমরা কয়টা আছে? আছেন? আমরা আছেন? ওমা বই রয়েছেন কি? আমরা আছেন? একজনও নেই। তো দোকানদার এটি কেন? মনোহরগঞ্জ বাজারে যদি কারো 10টা দোকান থাকে, তার শরীরের গরম কম না বেশি? যদি বাজারটার অর্ধেক, যদি 8 আনা যদি কেউ হয়, যদি পুরা বাজারের মালিক হয়, উপায় নাই। কথা কয় না ঠিক? আমাদের আল্লাহকে শুধু মনোহরগঞ্জের মালিক, শুধু কুমিল্লার, শুধু বাংলাদেশের। তাহলে সব পুঁজি কার? আরো জোরে বলেন, সব পুঁজি কার? যে মানুষ পুঁজির অহংকার করে ওই মানুষ সম্পর্কে আল্লাহ বলেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ ধনী, তোমরা সব ফকির। আমরা কি? আরো জোরে বলেন। আমরা স্টেজে যারা আছি, এটা তো আমগো কথা কর না কেন? আমরা, আপনারা, হ্যাঁ শুধু কি ফকির না হইস? ঠিক আছে। ধনীকে আল্লাহর পুঁজির অভাব। দ্বিতীয় কিসের অভাব? জ্ঞানের অভাব আল্লাহর আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আমি আল্লাহ জানি তোমরা জানো না। আল্লাহ কয় আমরা জানি না। যাদেরকে আল্লাহ বলেন জানো না, তাদের এলেমের অহংকারে পাবলিক এখন চ্যাপ্টা। কথা কয় না ঠিক কিনা? জরাবা জাইদুন আমরান, হুজুর এটার তারকিব পারে, উপায় নাই, বাহারুল উলুম। ওরে কথা কয় না ঠিক কিনা? জ্ঞানের সাগর আগে মহা লাগাইলেন না কেন? মামলা হবে আপনার বিরুদ্ধে। আমাদের ভিতরে এলেমের যে অহংকার, জেনারেল শিক্ষিতদের ভিতরে এত অহংকার নেই। আমি মনে করি আমার মতো বড্ডা হুজুর এলাকার তার নাই, উনি কিচ্ছু পারেন। আবার উনি মনে করে তোর কথা কেন গেছে। একজন মনীষী বলেছেন এলেমের তিনটা স্টেজ, তিনটা সিঁড়ি। প্রথম স্টেজ যদি কেউ যায় তাকাব্বারা, সে অহংকারী হয়ে যায়। কেউ যদি দ্বিতীয় সিঁড়িতে যেতে পারে তাওয়াদা, সে নত হয়ে যায়। কেউ যদি এলেমের তৃতীয় সিঁড়িতে যেতে পারে, তখন তার মন থেকে সে অজান্তে বলে ফেলে যে আমি কিছুই জানি না। এখন আমাদের অবস্থা হলো যে আমার মতো আলেম কথা কয় না। আবার উনি মনে করে তোর আনছে আর কি, কথা কয় না। রাগনি কোন চাই না। এখন আমাদের ভিতরে শুধু অহংকার একদম জালি বাইন্দালেস। এর জন্য কেউ কাউকে সম্মান করে না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, আমরা যে পড়ি বালাগাল উলা বিকামালিহি, এটা কোনো দরুদ নয়, বরং শেখ সাদির লেখা নবীর শান এক চমৎকার কবিতা। তিনি নিজের এলেমের ব্যাপারে বলেন, মালুম সুদকে হিচ মালুম না সুদ, সারা জীবন সাধনা করে বুঝিলাম ইহা যে কিছুই জানি না। এখন ইউনিভার্সিটির বারান্দায় কয়েকদিন হাঁটছে, সব জানি। কি জানো? দেয়ার ইজ নো গড। স্রষ্টা বলতে কিচ্ছু নাই। মঙ্গলে গেলাম, চাঁদে গেলাম, পাইলাম না তো। পাগল, পাগল কি আর গাছে ধরে? তুমি আল্লাহরে তালাশ করো মঙ্গলে গিয়া, তোমার নিজের বডি তো তুমি দেখো না। মানুষের ছোট্ট বডিটা আয়না ছাড়া সব অঙ্গ দেখা যায় না, এমনকি আয়না দিয়েও দেহের সব অঙ্গ দেখা যায় না। পুরা পৃথিবী তোমার হাতটা দিয়া তোমার পিঠের সব জায়গা তুমি ধরতে পারো না। পিঠের এক জায়গায় চুলকাইলে তুমি আরেক জায়গায় চুলকাও, ওই জায়গায় তোমার চুলকানি যায় না। এই জন্য জায়গা মতো চুলকানি দেওয়ার জন্য এখন কি বাইর হয়েছে? হ্যাঁ, প্লাস্টিকের হাত বাইর হয়েছে। তার মানে তোমার হাত ওই জায়গায়, আবার তুমি মনে করো পুরা দেশ তোমার না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। বান্দা, তোমাকে সামান্য নয় সামান্যতম ইলম দিলাম। কতটুকু ইলম? সামান্য না সামান্যতম। এই সামান্যতম ইলম দিয়ে মানুষ মঙ্গলে গেল, চাঁদে গেল, ফোন ফ্যাক্স আবিষ্কার করলো। এই যদি হয় সামান্যতম ইলমের উদাহরণ, আমার আল্লাহর ইলম না জানি কত বড়। আল্লাহর এলেমের অভাব আছে না নাই? গতকালকের কথা আমাদের মনে নাই, আগামী 1 ঘন্টা পরে কি ঘটবে তাও মনে নাই। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, আপনাদের নাম আছে না নাই? আপনাদের নাম রাখা হয়েছে দুনিয়াতে আসার পরে না মায়ের পেটে থাকতে? দুনিয়াতে আসার পরে যে নাম রাখলো, বলেন তো দেখি ওই নাম রাখার অনুষ্ঠানে কে কে ছিল? এটা তো মাত্র 40 বছর আগের কথা, তাই মনে নাই? এরপরও মাতবাড়ি করেন না। 3 নম্বর কিসের অভাব? আরো জোরে বলেন। সব শক্তির মালিককে, সব ক্ষমতার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মালিককে। আরো জোরে বলেন। মানুষ নিজেকে ক্ষমতাবান মনে করে। মানুষ সম্পর্কে আল্লাহ বলেন, ওয়া খলিকাল ইনসানু দাঈফা। এই পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ বানালেন, সবচেয়ে দুর্বল হলো মানুষ। সবচেয়ে দুর্বল কে? মশার ভয়ে মশারি টাঙায়, কি সাহস!
কথা কয় না? এই পৃথিবীতে সবচেয়ে সাহসী প্রাণী হলো মশা। সবচেয়ে সাহসী প্রাণী কি? যে পুলিশ দেখলে আপনি দৌড় দেন, মশা ওই পুলিশটাও দৌড়ায়। এমপি মন্ত্রীর বাসায় আপনি যেতে পারবেন না অনুমতি ছাড়া? পারবেন? অনুমতি নিতে কত খড় কুটা জ্বালানো লাগে, যাওয়ার সময় কত ভদ্রচিত ভাবে যান। আপনার এত ফর্মালিটি রক্ষা করে যে এমপি মন্ত্রীর বাসায় যাওয়া লাগে, অফিসে যাওয়া লাগে, ওই মশার এমপি মন্ত্রীর অফিসে যেতে কোনো অনুমতি লাগে না। কথা বলে না, লাগে? হ্যাঁ বলেন তো দেখি, ওরা খুব ভদ্রভাবে যায়, চুরি চুরি করে যায় না আওয়াজ দিয়া যায়? আওয়াজ দিয়া যায়। কি সাহস! যে পিসাবের সাথে আপনি মোসাফা করতেও ভয় করেন, মশা ওই পিসাবরেও কামড়ায়। এমনকি কোনো কোনো পীরে মরার পরেও কামড়ায়। এই জন্য দেখা যায় অনেক কবরের উপরে মশারি। মরিদেরা বুঝায় আমগো হুজুর এত খারাপ, তারে জিন্দাও খাইছে, মরার পরেও খায়। কথা কয় না কাছে? বলুন তো সব ক্ষমতার মালিক কে? মানুষের যে কোনো ক্ষমতা নাই, এই করোনায় কি তার প্রমাণ হয় নাই? ছোট্ট একটা করোনা আল্লাহর একটা সৃষ্টি, যেটা চোখে দেখা যায় না, ধরা তো যায় না, কোন যন্ত্র দিয়েও তার অস্তিত্ব, তার দর্শন পাওয়া যায় না। কি এক আল্লাহ পাকের সৈনিক যার নাম করোনা। বর্তমান পারমাণবিক অস্ত্রধর রাষ্ট্রগুলোর কাছে এত অস্ত্র আছে, মাত্র কয়েক ঘন্টা পুরা পৃথিবী ধ্বংস করে দিতে পারে। এমন ক্ষমতাধর পৃথিবীগুলো, এমন ক্ষমতাধর রাষ্ট্র, এমন অস্ত্রের ঝনঝনানি সম্পন্ন রাষ্ট্রগুলো, টাকার অভাব নাই, জনবলের অভাব নাই, অস্ত্রের অভাব নাই। ওরা মনে করে পুরা পৃথিবী আমার, কিন্তু সারা পৃথিবীর সব টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা ছোট্ট একটা সৃষ্টি আল্লাহর, ওই সৃষ্টির কাছে এমন কুপকাত, ওরা বলে পারবো না, পারবো না। আকাশের দিকে এখন তাকায়। সব ক্ষমতার মালিককে সিদ্ধান্ত কি নেওয়া যাবে? এমন আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। সিদ্ধান্ত কি নিতে পারবো? কারা কারা পারবো? দু হাত তুলে দেখায়। আমার ভাইয়েরা, জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা? এক, জোরে বলেন, শিরক মুক্ত। আজকের মাহফিল থেকে কি আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আমার জীবন চলে গেলেও আল্লাহর সাথে কাউকে শরীক করব না? আমার জীবন চলে যেতে পারে, আমি আমার মালিকের সাথে কাউকে শরীক করব না। রাজি আছি? রাজি আছি? আল্লাহ তৌফিক দাও, বলি আমিন। আরো জোরে বলি আমিন। হাত নামান। দ্বিতীয় যে কাজটা লাগবে জান্নাতে যাওয়ার জন্য, আর কয়েক মিনিট সময় কি দিতে পারবেন? আমি অল্প কয়েক মিনিটের ভিতরে আলোচনা শেষ করছি। দ্বিতীয় যে কাজটা সেটা কি? হ্যাঁ, এটাই তো বলতেছি। দ্বিতীয় যে কাজটা সেটা কি? আমল। সেটা কি? ঈমান বিনষ্ট হওয়ার জন্য যেমন একটা ক্ষতিকর রোগ আছে যার নাম শিরিক, আমল বরবাদ করে দেওয়ার জন্য একটা মারাত্মক রোগ আছে, তার নাম বেদাত। তার নাম কি? তাহলে জান্নাতে যাওয়ার জন্য শুধু আমল লাগবে না বেদাত মুক্ত আমল লাগবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার দুটোটা একসাথে বলেন। জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা? এক, অর্ধেকও তো বলে না। এক, দুই, ইমানের সাথে যেভাবে শিরিক মিশাবো না ওয়াদা করেছি, আমলের সাথেও বেদাত মিশানো যাবে না। এবার জানা দরকার বেদাত কাকে বলে। এক কথায় যদি জানতে চান, যেই আমলের শরীয়তের কোনো ভিত্তি নাই, যে আমলের কোনো দলিল নাই। কি নাই? এবার বলুন তো বেদাত কাকে বলে? আবার বলেন, আবার বলেন, আরেকবার বলেন। ওটার নাম কি? আপনার 1 শতক জায়গা কেউ দখল করলো, এরকম মাঝে মাঝে করে না? এই জায়গাটা আপনি উদ্ধারের জন্য গেলেন,
আপনার ছেলে 5-7 জন আছে, এলাকার লোকজন নিয়ে গেলেন। এখন এর আগে যে কথাটা জানা দরকার, আমাদের দেশে যারা বেদাত করে তাদের কাছে দলিল হলো অসুবিধা কি? দলিল হলো কি? আবার বলেন, আবার বলেন। এখন আপনি 1 শতক জায়গা কেউ দখল করে নিল, দখল মুক্ত করার জন্য গেলেন। এখন সে যদি আপনি যদি জিজ্ঞেস করেন, ভাই তুমি যে আমার জায়গাটা দখল করছো, এটা তো দলিল আমার নামে, সিএস আরএস বিএস নকশা পর্সা খতিয়ান সব আমার নামে, তুমি যেটা দখল করলা, সে যদি বলে যে অসুবিধা কি, আপনি কি অসুবিধা কি দলিল দিয়া তাকে 1 শতক জায়গা ছেড়ে দিবেন? সে তো একটা দলিল দিল, অসুবিধা কি? দখল করলাম 1 শতক, অসুবিধা কি? এই অসুবিধা কি দলিল দিয়া 1 শতক জায়গা কি আপনি ছেড়ে দিবেন? কথা বলেন, ছেড়ে দিবেন? অসুবিধা কি? এটা কোনো দলিল? আপনার সাথে যে আপনার 5-7 জন ছেলে গেল, সে যখনই বলবে অসুবিধা কি, তারা কি 2-4টা দিব না? কথা কয় না? দেওয়ার পরে হে যদি মারস না, তখন আমরা ছেলেরা কইব মারছি, অসুবিধা কি? ঠিক নয় কি? আমার বাইরে 1 শতক জায়গা যদি অসুবিধা কি দলিল দিয়া দখল করা না যায়, সবচেয়ে কম দামা জান্নাতি 10 পৃথিবীর সমান দুনিয়া পাবে। এই দুনিয়া দখল, এই জান্নাত কি আপনি অসুবিধা কি দলিল দিয়া দখল করতে পারবেন? আমি মনে বুঝতে পারি নাই। দুনিয়ার 1 শতক জায়গা অসুবিধা কি দলিল দিয়া আপনি দখল করতে, তাহলে অসুবিধা কি দলিল দিয়া জান্নাত কি দখল করা যাবে না? দলিল লাগবে। আরো জোরে বলেন, দলিল লাগবে। সুতরাং অসুবিধা কি দলিল দিয়া কোন আমল যদি করেন, এ আমল হবে না, জান্নাতে যাওয়ার কারণ হবে না। রাসূল যা বলে গেলেন, যে তরিকা দেখিয়ে গেলেন, এটা আপনার দৃষ্টিতে যত ছোট আমলই হোক, এটাই জান্নাত, এটাই সুন্নাত, এটাই উম্মত। ঠিক আছে কথা? টুপি মাথায় দেওয়া ভালো না খারাপ? স্বাভাবিকভাবে টুপি মাথায় দেওয়া ভালো, এটা হলো নবীর তরিকা। কিন্তু হজের সময়, তাওয়াফ করার সময় এহরাম পরিহিত অবস্থায় টুপি মাথায় না দেওয়া নবীর তরিকা। কথা বলেন, ঠিক নয় কি? এখন আপনি যদি বলেন অসুবিধা কি, হুজুর আপনি ইমামতি করেননি কোথাও? কোথায়? এলাকায়। উনি এক জায়গার ইমাম, উনি হজে গেছে, মাথায় টুপি আছে? কথা কয় না? এখন আছে, যখন এহরাম পরে টুপি আছে। এখন উনি একটা ছবি মোবাইলে টুপিবিহীন এহরাম পরিহিত অবস্থায় একটা ছবি ছাড়ছে। এখন ওনার মুসল্লিরা বাংলাদেশে বসে দেখছে, মামগো মাথা, হুজুর মাথা তো কি নেই, এক কার খাইছে, তে তো হজে খারাপ হয়ে গেছে। কথা কয় না, ঠিক কিনা? এ তো দেশে থাকতো না, কি আছিল? হজে কি হয়ে গেছে? খারাপ নিয়ে হয়েছে না ভালো হয়েছে? খারাপ হয়েছে কি লেগে? কি দেখছে? টুপি নেই। আপনার মন মতো আমল করার জন্য তো ইসলাম আসে নাই। নবী যেভাবে বলে গেছে, আপনার বুঝে আসলেও এটাই ইসলাম, না আসলেও এটাই ইসলাম। ঠিক আছে কথা? আজান দাও ভালো না খারাপ? 5 ওয়াক্ত নামাজে আজান আছে না নাই? জুমাতে আজান আছে না নাই? ঈদে আজান আছে না নাই? আছে, শুরু হয়েছে, আছে। ঈদে আজান আছে কেন? কেন কইলে মাইস ওরে কথা কয় না? ঠিক আছে কথা? কোনো কেন নাই, এটার নাম ইসলাম। ঠিক আছে কথা? জুমার নামাজে খুতবা আছে না নাই? নামাজের আগে না পরে? ঈদের নামাজের খুতবা আছে না নাই? নামাজের আগে না পরে? কেন? কোনো কেন নাই। প্রতি রাকাতে সিজদা কয়টা? রুকু কয়টা? কেন? হ্যাঁ, মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? এশার নামাজ ফরজ কয় রাকাত? কেন? কোনো কেন নাই। এখন কেউ ঈদগাতে আজান চালু করে দিল, আপনাদের এলাকাতে অনেক ওলামায়ে কেরাম সবাই মিলে আজান চালু করে দিল। চালু করে দেওয়ার পর আপনি যদি জিজ্ঞেস করেন, হুজুর আজান যে চালু করলেন, অসুবিধা কি? আজানে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খারাপ কি? ওরে কথা কয় না কেন? এমন সময় 2-4টা দিয়া বলা লাগবে যে খারাপ কি, আপনার শরীরে উপকার হইল। কথা কয় না ঠিক কিনা? আপনি ব্যায়াম করতে পারেন না, এই জন্য 2-4টা দিয়ে দিলাম, ব্যায়ামের কাজ হইল। বুঝেন নি? আরাফার ময়দানে আল্লাহ নবী
সুন্নাহ কাকে বলে? قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى। রাসূল বলেছেন আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে আবা যারা তারা যাবে না। জান্নাতে যাওয়ার জন্য নবীর সুন্নত লাগবে, যে নবীর সুন্নাহ মানবে সে উম্মত হবে, উম্মত হলে জান্নাতে যাবে। আরাফার ময়দানে আল্লাহ নবী জোহরের সময় বেলালকে বললেন, বেলাল আজান দাও। বেলাল আজান দিলেন। আল্লাহ নবী এবার বললেন বেলাল ইকামত দাও। বেলাল ইকামত দিলেন। রাসূল 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? জোহর না আসর? জোহর পড়লেন কয় রাকাত? আগের সুন্নাহ পড়েন নাই, পরের সুন্নত পড়েন নাই, মাত্র কয় রাকাত পড়ছেন? মনোযোগ আছে আপনাদের? এখানে হজ করেছেন কারা কারা একটু হাত তোলেন তো দেখি। কথাগুলো সঠিক হয় কিনা জবাব দিয়ে হাত নামান। এবার আবার বেলালকে বলেন, বেলাল আবার ইকামত দাও। আজান হলো কয়বার? কথা বলে না কেন? ইকামত হয়েছে আগে কয়বার? এবার দ্বিতীয়বার বললেন বেলাল আবার ইকামত দাও। বেলাল আবার ইকামত দিলেন। রাসূল এবার আসর পড়লেন 2 রাকাত। কয় রাকাত? আমার ভাইয়েরা, সূর্য ডুবা পর্যন্ত আরাফার ময়দানে থাকা লাগে। রাসূল আরাফার ময়দানে সূর্য ডুবা পর্যন্ত থাকলেন। সূর্য ডুবে গেল। সূর্য ডুবার পর কোন নামাজ আছে না নাই? কথা বলেন, কোন নামাজ? সূর্য ডুবে গেল। সূর্য ডুবার পর রাসূল মাগরিব পড়লেন না। রাসূল মুজদালিফার দিকে রওনা হলেন। সাহাবায়ে কেরাম রাসূলের সাথে রওনা হলেন, কিন্তু মনে মনে একটা প্রশ্ন, কি রে সূর্য ডুবে গেল, রাসূল যে মাগরিব পড়ে না, রাসূল যে সফর করতে আসে, কিন্তু সাহস নাই জিজ্ঞেস করার যে হুজুর মাগরিব পড়েন না কেন। এই সফরে রাসূলের নাতি ছিল উসামা, হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাতিরা অনেক সময় সাহস করে নানার কাছে অনেক কথা বলতে পারে যেটা অন্যেরা পারে না। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ডেকে বললেন, নানা নামাজ। আল্লাহু আকবার। রাসূল রওনা হলেন মুজদালিফা। সাহাবায়ে কেরাম রওনা হলেন রাসূলের সাথে। কোনো প্রশ্ন নাই, কোনো প্রশ্ন নাই। হযরত উসামা হঠাৎ জিজ্ঞেস করলেন, নানা নামাজ, নানা নামাজ, নানা নামাজ। উসামা মনে করেছেন নানা মনে হয় নামাজের কথা ভুলে গেলেন। রাসূল জবাব দিলেন, আসসালাতু আমামাকা, আসসালাতু আমামাকা, আসসালাতু আমামাকা। সময় চলে যায় তো যাক, আরাফার ময়দানে মাগরিব পড়া যাবে না, আরাফার ময়দানে মাগরিব পড়া যাবে না। মাগরিব পড়তে হবে মুজদালিফায় এশার সাথে। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল যা বলেছেন এটাই সুন্নাহ, এটাই তরিকা, এটাই জান্নাত। ঠিক আছে কথা? তোমার দলের শিখানোটা তরিকা নয়, তোমার পীরের শিখানোটা তরিকা নয়, নবী যা বলেছে এটাই তরিকা। রাসূল যা বলেছেন এটাই সুন্নাহ, এটাই মানতে হবে, এটাই আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য নবীর জীবনে সর্বোত্তম উত্তম আদর্শ, অনুকরণীয় আদর্শ। বুখারী শরীফের হাদিস। একদিন মসজিদে নববীতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত পড়ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত পড়া দেখলেন, আল্লাহর নবীও তাওরাত পড়া দেখলেন। আল্লাহর নবী এমন রাগ করলেন, এমন গুসা হলেন, এমন গুসা হলেন, আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক বয়োবৃদ্ধ সাহাবী, জ্ঞানবৃদ্ধ সাহাবী, হঠাৎ যখন দেখলেন আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল, হযরত ওমরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন। বলেন, ওমর, ও ওমর, ও ওমর, এখনো কি তাওরাত পড়া বন্ধ করো নাই? আল্লাহর নবীর চেহারা দিকে একটু তাকাও। হযরত ওমর আল্লাহর নবীর চেহারা দিকে তাকালেন। তাকিয়ে আল্লাহর নবীর চেহারা মোবারক দেখে হযরত ওমরের মতো ওমর ভয় থরথর করে কাঁপা। ওই ওমর ভয় থরথর করে কাঁপলেন। যে ওমর রাস্তা বের হলে ইবলিস পালায়। আল্লাহু আকবার বলবেন। ওই ওমর ভয়ে থরথর করে কাঁপা শুরু করলেন। যে ওমর সম্পর্কে আল্লাহ নবী বললেন, আমার পর আর কোন নবী আসবে না, আমার পর আল্লাহ যদি আর একজনকে নবী বানাতেন লাকানা ওমর, তিনি হতেন ওমর। ওই ওমর রাসূলের চেহারা দেখে ভয়ে থরথর করে কাঁপা শুরু করলেন। যে ওমর কালেমা পড়েছিলেন পাহাড়ের উপরে।
কালিমা পড়ার পর আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন ওমর, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী নন? রাসূল বললেন হ্যাঁ। ওমর জিজ্ঞেস করলেন ইসলাম কি সত্য ধর্ম নয়? রাসূল বললেন হ্যাঁ। এবার ওমর বললেন আপনি যদি সত্য নবী হন, ইসলাম যদি সত্য ধর্ম হয়, এখন থেকে আল্লাহর গোলামি আর পাহাড়ের গুহায় হবে না, এখন থেকে আল্লাহর গোলামি আর গোপনে হবে না, এখন থেকে আল্লাহর গোলামি হবে আল্লাহর ঘর কাবার সামনে মুক্ত আকাশে। যুবকেরা ওমরের মতো কি হতে পারবে? আমার ভাইয়ারা, ওই ওমর ভয় থর থর করে কামা শুরু করলেন। যে সকল সাহাবায়ে কেরাম কাফের এবং মুশরিকদের অত্যাচারে নিপীড়িত হয়ে হিজরত করতে বাধ্য হয়েছিলেন মদিনা, সব সাহাবায়ে কেরাম হিজরত করেছিলেন রাতের আধারে। এমনকি আমাদের নবীও হিজরত করেছিলেন রাতের আধারে, একজন মাত্র সঙ্গী আবু বকরকে নিয়ে, একমাত্র ওমর, শুধুমাত্র ওমর, কেবলমাত্র ওমর রাতের বেলায় রাতের আধারে হিজরত করে নাই, দিনের আলোতে হিজরত করেছে। খোলা তলোয়ার নিয়ে হযরত ওমর দিনের বেলা বেরিয়ে গেলেন, মক্কাবাসীকে এলান করলেন আমি খাত্তাবের ছেলে ওমর, আমি রওনা হয়েছি মদিনায়। কেউ যদি চায় তার স্ত্রীকে বিধবা বানাতে, কেউ যদি চায় তার সন্তানকে এতিম বানাতে, সে যেন আমি ওমরের সামনে এসে দাঁড়ায়। এমন ঘোষণা ওমর এলান দিয়েছিলেন লাউডলি, উচ্চ আওয়াজে। হযরত ওমরের সামনে দাঁড়াবার মতো একজনও সাহস করে নাই। আসলে ইসলাম বিরোধী যারা, এদের সকল জোর হলো চাপায়। কথা কয় না কাক, কোথায়? এদের কোমরে কোনো জোর নাই, হাঁটুতে তো নাই। বিশ্বাস হয় না আপনাদের? এদের হাঁটুতে কোনো জোর নাই, কোমরে কোনো জোর নাই, শুধু যদ্দুর আছে এটা বাড়ায় যদি একটা মারণ যায় এটাও শেষ। কথা বলে ঠিক কি না? এদের চাপা ছাড়া আর কোনো জোর নেই। না হলে ওমরে এমন এমন ঘোষণা দিল, খাড়াইলে না? ওরে কথা কয় না কে? ওমরে এমন ঘোষণা তো আন্দারে দেয় না, দিছে কোন সময়? হাজার হাজার মানুষ লইয়া দেয় না। তো তোমাকে এত জোর, এত সাহস, খাড়াইলে না? সব জায়গায় ডং কইরো না। হযরত ওমর ভয় থর থর করে কাঁপা শুরু করলেন, তাওরাত পড়া বন্ধ করলেন। এবার হযরত ওমর নিজেকে সংশোধন করে বলেন, যেটা আপনারা সবাই ফজরের পরে পড়েন, যারা পারেন পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এর আগে হযরত ওমর বলেছিলেন আউযু বিকা মিন গাদাবিল্লাহ ওয়া গাদাবি রাসূলিল্লাহ, আউযু বিকা মিন গাদাবিল্লাহ ওয়া গাদাবি রাসূলিল্লাহ। ও আল্লাহ, তোমার গজব থেকে আমি পানা চাই, তোমার নবীর রাগ থেকে আমি ওমর পানা চাই। এবার ওমর নিজেকে সংশোধন করে বলেন রাদিতু বিল্লাহি রাব্বা। ও নবী, আপনি আমাকে ভুল বুঝবেন না, আপনাকে মনে কষ্ট দেওয়ার জন্য আমি তাওরাত আপনার সামনে খুলি নাই। এবার আমার মনের কথা শুনুন, রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আমার আল্লাহকে রব পেয়ে 16 আনা খুশি। আল্লাহু আকবার। আপনারাও কি আল্লাহকে রব পেয়ে 16 আনা খুশি? সবাই খুশি? আলহামদুলিল্লাহ বলা যায় না? আমাদের রব যদি মা দুর্গা হতো খুশি হতেন, যদি মা কালী হতো খুশি হতেন, আমাদের রব যদি লক্ষ্মী হতো খুশি হতেন। আমাদের রব যে আল্লাহ, আমাদের রব আমাদের আল্লাহ, এই ব্যাপারে সবাই কি খুশি? এই জন্য আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। এবার ওমর বলেন নবিল ইসলামে দীনা, ও নবী ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমি ওমর খুশি। আপনারা কি খুশি? আমাদের ধর্ম যদি হিন্দু হতো খুশি হতেন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, ইসলাম ধর্ম হিসেবে পেয়ে আপনারা কি খুশি? বলেন আলহামদুলিল্লাহ। ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা, ও নবী আপনি আমাকে ভুল বুঝবেন না, আমার ব্যাপারে মনে কষ্ট নেবেন না, আপনাকে মনে কষ্ট দেওয়ার জন্য আমি তাওরাত খুলি নাই। ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা, আমার মনের কথা শুনুন, আপনাকে নবী পেয়ে আমি ওমর 16 আনা খুশি। আল্লাহু আকবার। আমরা কি আমাদের নবীকে নবী পেয়ে 16 আনা খুশি? সবাই খুশি? বলেন আলহামদুলিল্লাহ।
হযরত ওমর যখন নিজেকে সংশোধন করে বিবৃতি দিলেন, এবার রাসূল বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ বাদালাকুম মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম আন সাওয়াইস সাবিল। ও ওমর শোনো, ও বিশ্বের মানুষেরা শোনো, ওই আল্লাহর কসম করে বলি যার হাতে মুহাম্মাদের জীবন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, লাউ বাদালাকুম মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি, এই যুগে যদি বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী মূসা আসতেন, তোমরা যদি আমি নবীর আদর্শ বাদ দিয়া মূসার আদর্শ মানতে, লাদালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে গোমরাহ হয়ে যেতে, জাহান্নামী হয়ে যেতে। আমরা অন্য নবী সব নবীকে নবী মানব। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, সব রাসূলকে রাসূল মানব, কিন্তু আদর্শ মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, নবীর আদর্শের মোকাবেলায় অন্য নবীদের আদর্শের যদি এই অবস্থা হয়, নবীর আদর্শ বিরোধী অন্য কোনো নেতার আদর্শ তো মানাই যাবে না। ছাত্র ওস্তাদকে জিজ্ঞেস করেছে, এক ওয়াক্ত নামাজ না পড়লে কি শাস্তি? কয় ৮০ হোক বা। বলে যে হুজুর যে নামাজ পড়ে না, কয় তার হোক বাই নাই। যে জায়গায় নবীর আদর্শের মোকাবেলায় মুসার এই অবস্থা, ওই জায়গায় অন্য নেতাদের তো হোক বাই নাই। কথা বলে ঠিক নয় কি? তাহলে গোলামি করবো কার? আদর্শ মানবো কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে কথা? তাহলে রাসূল যে আমল বলে গিয়েছে, যেভাবে জিকির করেছে, জিকির করতে বলেছে, দুরূদ পড়তে বলেছে, যত বড় পীর হোক সারা বাংলাদেশের সবাই যদি তার মুরিদ হয়, রাসূলের বিরোধী জিকির যদি করে আমি করব না। কথা বলে ঠিক নয় কি? আল্লাহ কবুল করে বলি। জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা? 1, 2, বেদাত মুক্ত আমল। রাজি আছি? আল্লাহ কবুল করুক বলি আমিন। আরো জোরে সরি বলি আমিন। আলোচনা এখানে শেষ। বেঁচে থাকলে দেখা হবে কোনো ময়দান ইনশাআল্লাহ। আর যদি মরে যাই, আল্লাহ যেন জান্নাত পরিচয় করায়। হুজুর কথা বলবে মোনাজাত। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আজকের আয়োজনকে তুমি কবুল করে দাও। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা এত গুনাহ করেছি, তোমার কাছে বলতেও লজ্জা লাগে। আল্লাহ আল্লাহ আমরা তোমাকে ভুলে গিয়েছি, তুমি আমাদেরকে ভুলে যেও না। আল্লাহ আল্লাহ আমরা তোমাকে ভুলে গিয়েছি, তুমি আমাদেরকে ভুলে যেও না। আল্লাহ আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। ভাইয়ের আল্লাহকে একটু ডাক দিয়ে বলেন না, আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের জন্য জাহান্নাম হারাম করে দাও। আল্লাহ আমাদের জন্য জান্নাত সহজ করে দাও। আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে উপস্থিত হয়ে জান্নাতের বাগান যারা সাজালো, তাদের সবার জন্য তুমি জান্নাতের বাড়ি সাজিয়ে দিও। আল্লাহ আল্লাহ আমরা এসেছি গুনাহ সহ, গুনাহ মুক্ত করে আমাদেরকে বাড়ি ফিরিয়ে নিও। আল্লাহ রব্বুল আলামিন, আজকের মাহফিলের সভাপতি সহ যত মুরব্বী আসলো, হায়াতে বরকত দিয়ে দাও। যত উলামায়ে কেরাম আসলো, ইজ্জত বাড়ায় দাও। যত ব্যবসায়ী ভাইরা আসলো, ব্যবসা তারাক্কি দিয়ে দাও। আল্লাহ যত যুবক আসলো, মুজাহিদ বানায় দাও, মুজাহিদ বানায় দাও, কোরআনের কর্মী বানায় দাও, চরিত্রবান বানায় দাও। আল্লাহ এলাকার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ এলাকার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ এলাকার যারা বিদেশে আছে, হায়াত দারাজ করে দাও। হালাল কামাই রুজিতে বরকত দিয়ে দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে নামাজি বানাও। আল্লাহ আমাদের পরিবারকে দিনদার বানাও। আল্লাহ আমরা যারা অসুস্থ আছি, আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ আমাদের ইমানের রোগ ভালো করে দাও। আল্লাহ আমাদের আমলের রোগ ভালো করে দাও। জেহেনের রোগ ভালো করে দাও। স্বাস্থ্যের রোগ ভালো করে দাও। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ঈমান নসিব করো, বেদাত মুক্ত আমল করার তৌফিক দাও। রব্বুল আলামিন, আমাদের প্রিয় দেশ বাংলাদেশের স্বাধীনতাকে কবুল করো। স্বাধীনতার বিরুদ্ধে যত ষড়যন্ত্র নস্যাৎ করে দাও। ৭১ সনে স্বাধীনতার জন্য যারা জীবন দিলেন, জাতির সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা, ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, শহীদ হিসেবে কবুল করে নাও।
এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা জীবিত আছে দ্বীনের জন্য কবুল করে নাও। আমাদের দেশের সেনাবাহিনী, এদেশের বিজিবি, এদেশের র্যাব, এদেশের পুলিশ ভাইদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ দেশের প্রতি ইঞ্চি জমিনকে তুমি কোরআনের জন্য কবুল করে দাও। কোরআনওয়ালাদের জন্য জমিন তুমি সহজ করে দাও। ওয়াউফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, করোনার মহামারী থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। পৃথিবীর মানুষ কিছুই করতে পারবে না। আল্লাহ মেহেরবানি করে করোনাকে তুমি দমন করে দাও। আল্লাহ করোনাকে তুমি পৃথিবী থেকে উঠায় নাও। আল্লাহ 1 বছর পার হয়ে গেল, ছেলে মেয়েগুলো আল্লাহ প্রতিষ্ঠানে যেতে পারছে না। আল্লাহ আমাদের কলিজার টুকরা ছেলে মেয়েগুলো লেখাপড়া ছাড়া বরবাদ হয়ে যাচ্ছে। আল্লাহ প্রতিষ্ঠানে যেতে পারছেন। আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলো যেন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে আবার জ্ঞান অর্জন করতে পারে, সেই পরিবেশ তুমি তৈরি করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।